আব্বুরে, বিজ্ঞানীরা বলেন, সায়েন্সের ভাষায় বলেন, ওই ৪,৫০০ লাত্তির শেষ লাত্তি গুলো যখন সন্তান এমন ভাবে জোরে জোরে মারে, প্রসব যন্ত্রণা যখন মার আরম্ভ হয়ে যায়, বিজ্ঞানীরা বলতেছেন, ডক্টররা সায়েন্সের ভাষায় তারা প্রমাণ করলেন, প্রসব যন্ত্রণা যখন মার আরম্ভ হয়ে যায়, ওই মুহূর্তে সন্তানটা শেষ লাত্তিটা এমন ভাবে হিট করে মার জরায়ুর 7টি পর্দা থাকে, ওই পর্দাগুলো ফেটে যায়। হেরে আব্বু, মা দোকানি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়, সেন্স হারিয়ে ফেলে। 1 থেকে 1.5 কেজি, 1.25 কেজি রক্ত ব্লাড বাহির হইতে থাকে। আরে দুনিয়ার মানুষ, হেরে যুবক, তুই মাটারে কেমনে কষ্ট দিবি, আরে বাপটারে কেমনে কষ্ট দিবি, আরে মন খুলে কথা বলতে পারবো না, অল্প সময়ে মেসেজ দিয়ে যায়। আরে যুবক, আল্লাহর দয়া রাসূলের মায়া, আমার পীর মুর্শিদের নজরে বাবা মার দোয়া সারা বাংলাদেশে ঘুরায়। আমার কোনো এলেম নাই, কালাম নাই, সময় আছে, বাপটার দোয়া নাও, মার দোয়া নাও। বাবা মার দোয়া যদি কোনো সন্তান নিতে পারে, আমার হায়াতুন নবী জিন্দা, নবী নূরের নবী কয়, মার দোয়া বাবার দোয়া যেই সন্তানের প্রতি আছে, আমার আল্লাহ ওই সন্তানকে 5টা মর্যাদা বাড়ায়া দেয়। এরে আব্বু, 1 নম্বর হলো, বাবা মার দোয়া যদি সন্তানের প্রতি থাকে, ওই সন্তানকে আমার আল্লাহ সম্মানের চেয়ার দান করে। 2 নম্বর হলো, বাবা মার দোয়া যদি সন্তানের প্রতি থাকে রে বাবা, সন্তানের হায়াতটাকে লম্বা করে দেয়। 3 নম্বর হলো, কোন সন্তানের প্রতি যদি বাবা মার দোয়া থাকে, আমার আল্লাহ রোড ঘাট অ্যাক্সিডেন্ট থেকে, বালা মুসিবত থেকে হেফাজত দান করে দেয়। 4 নম্বর হলো, সন্তানের প্রতি যদি বাবা মার দোয়া থাকে, আমার আল্লাহ তার মক্কা মদিনার মেহমান হিসাবে কবুল করে দেয়। 5 নম্বরে রে আব্বু, সাকরাতুল মউত, মরণের কষ্ট, বড় কষ্ট রে। আরে আজরাইল যখন রূহটা নিতে আসবে, আল্লাহু আকবার, আজরাইল যখন রূহটা নিতে আসবে, আত্মীয় স্বজন আমারে আপনাকে দেখতে আসবে। হায় রে, মানুষগুলো আমারে আপনারে দেখবে মরণের বিছানায় যখন শুয়ে যাব। এরে রূপগঞ্জের বাবা, আর বাবা, ওই দিনের কথা স্মরণ করাইয়া দিয়া যাই রে। আরে বাপটা যখন বিদায় হয়েছিল, আরে মাটা যখন বিদায় হয়েছিল রে, আরে দাদি যখন বিদায় হয়েছিল, দাদা যখন বিদায় হয়ে গেছিল, কত আত্মীয় স্বজন আমি আপনি পাশে বৈশা বৈশা দাদার মরণের সময় তাকায়া দেখলাম, মানুষগুলো চোখের পানি সেরে সেরে কান্দে। কেউ হাতের মধ্যে, মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, কেউ বুকের মধ্যে হাত বুলিয়ে দেয়, কিন্তু তারপরও আজরাইলকে আটকায়া রাখার মতো কারো ক্ষমতা নাই। আমার নবী কয়, দুনিয়ার মানুষ, ও পৃথিবীর মানুষের, আজরাইল যখন তোর রূহটা নিয়ে যাইব, ওই মুহূর্তে তোর কেউ আপন হবে না।
আদরের স্ত্রী তোমার সাথী হবে না, আরে বন্ধু তোমার সাথী হবে না, বান্ধবীর সাথী হবে না, বাবার সাথী হবে না, সকলেই পর হয়ে যাবে রে। রূপগঞ্জের আব্বু কেহই আপন হবে না। নবী কই ভালো যদি বাসতে হয়, আই লাভ ইউ যদি বলতে হয়, আমির নবীরে ভালোবাসো, তোমার বিপদ মুহূর্তে কেহই আপন হবে না। যিনি আপন হবেন তিনি সোনার মদিনা। আমার নবী কই তোমার রূহটা যখন সকলকে পাখি দিয়ে নিয়ে যাবে, খাঁচাটা পরে থাকবে, রক্তগুলো পানি হয়ে যাবে, জোড়াগুলো ঠাস ঠাস করে খুলে যাবে, রোগগুলো ছিঁড়া যাইব রে। আরে রূপগঞ্জের আব্বু, আরে ওই সময় কোথায় যাইব তোর বড় চিল্লান রে? আরে কোথায় যাইব তোর বড় টাকার সম্পদের বাহাদুরি? আরে ওই সময় কোথায় যাইব গাড়ি? আরে কোথায় যাইব বাড়ি? পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক রে। বিবেক দিয়ে যদি মানুষগুলো চিন্তা করতো, এই মরণের চিন্তা যদি মানুষের থাকতো, কোনোদিন সুদ খাইতো না, কোনোদিন ঘুষ খাইতো না, মানুষের মনে কষ্ট দিয়া কথা বলতো না, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলতো না, নবীর মুহাব্বত ছাইরা দূরে যাইতো না, আল্লাহর ইবাদত ছাইরা দূরে যাইতো না। আরে সামনে রমজান মাস আসতেছে, স্মরণ করো সেই দিনের কথা। কত মানুষ চোখের সামনে মারা গেল, রমজান মাস পাইল না। এটা হলো উম্মতের গুনাহ মাফের মাস। এরে মানুষ শুনে রাখো ওই দিনের কথা, যেই দিন আমি আর আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। হায় হায় রে, ওই মুহূর্তে কেউই আপন হবে না। আমারে আপনারে মানুষ ঘর থেকে বাহির কইরা গোসল করানোর জন্য পাগল হইয়া পড়ব। কোথায় যাবে বড় চিল্লান ডাকগুলো? কোথায় যাবে টাকা? কোথায় যাবে সুন্দরের গৌরব? এরে বাবা, এক সেকেন্ডের ভিতরে, এক সেকেন্ডের ভিতরে মাটির সাথে মিশে তোমার আমার সমস্ত বাহাদুরি, অহংকারের জোর বাহাদুরি মাটির সাথে মিশা দোলা হইয়া যাইব। তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে নাকে, আঁচল দিয়া মুছে নাকে আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। আওয়াজ দিয়া বলুন, মার মতো দরদি কেউ আসেনি রে বাবা। আমার আল্লাহ কয় বান্দা, আমার আল্লাহ কাউকে রাখেন গাছতলায়, কাউকে রাখেন বাসতলায়, কাউকে রাখেন চার দোকানে, কাউকে রাখেন রাস্তাঘাটে। এরে আব্বু 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 রে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহূর্তে রূপগঞ্জ সদর হসপিটালে বা ঢাকা তো বেশি দূরে নয়, ঢাকা মেডিকেলে গিয়ে আপনারা দেখেন এমনও মানুষ আছে রে আব্বু, আইসিইউর মধ্যে অক্সিজেন লাগানো অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা করতেছে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আল্লাহর কি দয়া, আল্লাহর কি মায়া, আমাকে আপনাকে দয়া করে মায়া করে আজকের জান্নাতের বাগানে বসায়া সমস্ত পেরেশানি থেকে হেফাজত দান করে সুস্থ রেখে এরে আব্বু জান্নাতের বাগানে প্রবেশ করায়া জান্নাতি মেহমান হিসাবে কবুল করে নিয়েছেন। আওয়াজ দিয়ে বলো বলো, আমরা খুশি না বেজার? আমার আল্লাহ বলে, বান্দা বান্দারে, তুমি যখন আমাকে স্মরণ
করবা, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। এখন রূপগঞ্জের মানুষ, বিরাপুর মানুষ, আমরা আল্লাহর দরবারে জানতে চাই, আল্লাহ গো বান্দারা আপনার নাম ধরে ধরে স্মরণ করবে, আপনার নাম রহমান রহিম গাফফার সাত্তার, আপনিও কি বান্দাদের নাম ধরে ধরে স্মরণ করবেন? যেহেতু মুসলিম হয়েছি, আমার আপনার ঘরের মধ্যে আব্দুর রহমান সাত্তার নাম আছে কি নাই? আমার আল্লাহ বলে না না না, তোমরা যখন জান্নাতের বাগানে বসিয়া তাহাজ্জুদে পড়িয়া আমি আল্লাহর সাথে প্রেমের কালেকশনটা লাগায়া আল্লাহ আল্লাহ জিকির করবা, রহমান বলে ডাক দিবা, নাম ধরে স্মরণ করবা, আমি আল্লাহ খুশি হয়ে তোমার নাম ধরে স্মরণ করব না, তোমার গুনাহ মাফের মাধ্যমে আমি আল্লাহ তোমাকে স্মরণ করে থাকব। আব্বুরে আজকের জান্নাতের বাগানে আমরা আসলাম, বসলাম আল্লাহর দরবারে, আল্লাহর ওলির সোহবত নিয়ে, মোহাব্বত নিয়ে, মাপ চাওয়ার মতো যদি চেতে পারি, আওয়াজ দিয়ে বলুন আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে, জবান বন্ধ রাখবেন না, মাফ করে দাও, বলুন ক্ষমা করে দাও, মাফ আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবু সেই উসিলাই রহমত দয়া বিলাও, সেই রহমত দয়া বিলাও, ক্ষমা করে দাও, মাপ যতদিন জীবন বিনা বাঁচি সুপথে চালাও মা। আমার আল্লাহ কয় বান্দা তুমি ভেবেছো 1000 বছর দুনিয়ার মধ্যে বাঁচবা, তুমি এই চিন্তা করে আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে গেলাম, আমি আল্লাহর ইবাদত থেকে দূরে সরে গেলাম। বান্দারে তোমাকে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইলাম, তুমি বিয়ে করলা, স্ত্রীর মায়ায় পড়লা, ছেলে সন্তানের মায়ায় পড়লা। বান্দা দুনিয়ার ভালোবাসায় পইরা তুমি আল্লাহকে বলে গেলা, আল্লাহর হাবিবকে বলে গেলা, ওলি আল্লাহর মহব্বত থেকে দূরে সরে গেলা। তুমি ভাবছো 1000 বছর বাঁচবা, না রে না, আমি আল্লাহ তো তোমার যেই দিন ডাক দিব আমার ডাকে তোমার সাড়া দিতে হবে। এই রূপগঞ্জের আব্বু, বিরামপুর আব্বু একটু মহব্বত নিয়ে দুনিয়ার ভালোবাসা ছেড়ে দিয়ে একটু মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে বসে যান। আওয়াজ দিয়া বলুন আজকের মাহফিলটা কারো জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? আমার আল্লাহ কই বান্দারে আমি আল্লাহ তো তোরে মায়া করে সৃষ্টি করেছি, মোহাম্মত করে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য না। বান্দা আমি না তোরে বলেছি ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন সম্প্রদায়কে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু তুই আমার হুকুম মানলি না, 30 বছরের জিন্দেগি কাটিয়ে দিলি, 50 বছরের জিন্দেগি কাটিয়ে দিলি, দুনিয়া
দুনিয়ার ভালোবাসায় পয়রা এরে বান্দা দুনিয়ার মালিকের আন্ডারে চাকরি করতে গিয়া তুমি কতদিন অ্যাবসেন্ট করলা। দুনিয়ার মালিক তোমার দুঃখ সুখ বললো না, তোমার অ্যাবসেন্ট করার কারণে বেতন কেটে দিল, তোমার চলতে সংসারটা চালাইতে কষ্ট হয়ে গেল, বেতনের টাকা স্যালারির টাকা কমে যাওয়ার জন্য। এরে বান্দা দুনিয়ার মনিব মনিব, আমিও মালিক, আমি তোর সৃষ্টি করেছি, তুই বলেছিলি ইবাদত করবি, তুই করস নাই। নামাজ ফরজ করলাম, রোজা ফরজ করলাম, হজ ফরজ করলাম, কিন্তু তুই এই আমলগুলো ঠিক মতে করলি না। কিন্তু তুই কি চিন্তা করেছিস আমি তো তোর একদিন না খাওয়ায়ও রাখি নাই। তুই জীবনে কত জিনার কাজ করেছিস, অন্যায় করেছিস, সুদ খেয়েছিস, ঘুষ খেয়েছিস, আমি তোর গুনাহগুলো ঢেকে রাখলাম, ইজ্জতের উপর আঘাত করলাম না। এরে বান্দা তুই ভালো খাবার খাস, মন্দ খাবার খাস, খারাপ খাবার খাস, শুটকি দিয়ে হোক, পান্তা ভাত হোক, কাঁচা মরিচ দিয়ে হোক, এরে পেঁয়াজ দিয়ে হোক, আমি তোরে খাওয়াইছি, তারপরও তুই আমার সাথে নিমু খারামি করেছিস। এরে আব্বু আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ শুনে যাও 29 পাড়ার মধ্যে কত পাড়া, একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়া বলুন কত পাড়া। আমার আল্লাহ 29 পাড়ার শুরুতে সূরা মুলকের মধ্যে বলতেছেন, কি বলতেছেন? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তোমার হায়াত দিয়েছি, আবার তোমাকে মরণ দিয়েছি। হায়াত থাকতে মরণ নাই, মরণ থাকতে বাঁচন নাই। বান্দারে তোমার হায়াত দিয়েছি, মরণ দিয়েছি পরীক্ষা করার জন্য। ওগো আল্লাহ আপনি কি পরীক্ষা করবেন? আমার আল্লাহ বলে বান্দারে আমি তোর হায়াতের জিন্দেগি দিয়া সম্মানের চেয়ারে বসায়া দিলাম। এখন সম্মানের চেয়ারে পাওয়ার পরে তুমি নিরহ মানুষের উপর জুলুম করলা, তুমি মানুষের সম্পদ ছিনিয়ে নিলা, তুমি মানুষকে কষ্ট দিয়ে কথা বললা। এরে বান্দা না না না, এই দিনের জন্য তোমারে আমি সম্মান দেই নাই। সম্মান পাওয়ার পর আমি আল্লাহর তাকওয়া নিয়া আমলে সলিহি করে তুমি যদি শুকরিয়ার সাথে আমি আল্লাহর দরবারে চলতা, তোমার যাহা সম্মান ছিল তার সে দ্বিগুণ বাড়ায়া দিতাম। তোমার জন্য আমি আল্লাহর জান্নাতটা অপেক্ষা করবে। কিন্তু তুমি তো আল্লাহর দরবারে শুকরিয়া জানাইলা না। সম্মানের চেয়ার পাওয়ার পর দুনিয়ার ভালোবাসায় পয়রা আমি আল্লাহর ইবাদত থেকে দূরে সরে গিয়েছো। তুমি সম্মানের চেয়ার পেয়ে কোটি টাকার মালিক হয়ে, ফ্ল্যাটের মালিক হয়ে, জায়গার মালিক হয়ে তুমি ভেবেছো 1000 বছর বাঁচবা, পৃথিবীর মায়ায় তুমি পড়ে গেলা। না না না, আমি আল্লাহ যখন তোমারে ডাক দিব তোমার 1 সেকেন্ডও থাকার সুযোগ নাই। আওয়াজ দিয়া বলেন বাবা ঠিক কিনা? পৃথিবীটার জন্য অনেক মায়া হয়, পৃথিবীটার জন্য অনেক মায়া হয়। লাভ হবে কি ওরে বাবা মরণ যে কোনো সময়, লাভ হবে কি ওরে মা মরণ যে কোনো। কত মানুষ ববে এলো কেহ না থাকিতে পারলো, কত মানুষ কেহ না থাকিতে পারলো। তোমার আমার কি যে হলো, রইলা বাবা কোন সাহায়। তোমার আমার কি যে হল, রইলা মা গো কোন হায় নেশা। একদিন কেটে যাবে তখন পাপ আম্বরে। আমার আল্লাহ চাইলে সম্মানের চেয়ার দিতে পারে, আবার সম্মানের চেয়ার কেড়েও নিতে পারে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ 5 তলায় আমারে আপনারে বসবাস করাইতেও পারে, আবার 5 তলার থেকে নিচেও নামাইতে পারে, ঠিক কিনা কোন? আপরে
প্র্যাকটিক্যাল কথা একটা বলে যায়, এই 40 মিনিট সম্ভবত 1 ঘন্টা আগে ঢাকার খিলগাঁও তালতলা একটা বাবা কাঠের মেইলে এমন ভাবে আগুনগুলো লাগছে, প্রায় 10 থেকে 12টা ইউনিট গেল, ফায়ার সার্ভিস গেল। আজকের ঘটনা 1 ঘন্টার আগে ফেসবুকের মধ্যে দেখলাম এমন ভাবে দাউ দাউ করে আগুনগুলো জ্বলছে। 12টা 10টা ইউনিটও সেই ফ্যাক্টরির কাঠের মেইলের আগুনগুলো থামাইতে পারতেছে না রে বাবা। এরে বাবা, আমার আপনার বোঝার উচিত, এর যুবক, দুনিয়ার আগুনের এত পাওয়ার, এত তেজ যদি হয়, কিন্তু মানুষগুলো যখন জাহান্নামে যাইবে তার কর্মের কারণে, খারাপ পথ কাজ করার কারণে, আল্লাহর ইবাদত না করার কারণে, ওই মুহূর্তে জাহান্নামের আগুন তো দুনিয়ার আগুনের মতো নয়, হাজার হাজার গুণ বেশি তার জাহান্নামের আগুনের তেজ হবে, পাওয়ার হবে। ওই আগুনের পাওয়ার আমি আর আপনি কিভাবে সহ্য করব? বাবারে, এখনো সময় আছে, মনটাকে নরম করে, দিলটাকে নরম করে কিছুক্ষণের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য বসে যান। তালতলার ওই খিলগাঁওয়ের আগুনগুলো যেন ফায়ার সার্ভিসেরা থামাইতে পারে। আমার প্রিয় মুর্শিদ কেবলার কাছে দোয়া চাই, যারার ক্ষতি হইতেছে আল্লাহ তাদেরকে হেফাজত দান করুক। রূপগঞ্জের মাহফিল থেকে, বীরাপুর মাহফিল থেকে আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ এই আগুনকে তুমি পানি করে দাও, ফায়ার সার্ভিসেরা যেন আগুনকে সহজে নিভাইতে পারে, তুমি সেই তৌফিক সুযোগটুকু দান করে দাও। আওয়াজ দিয়া বলেন আল্লাহুম্মা আমিন। এরে আব্বু, জান্নাতের বাগান সাজানো হয় কবরবাসীদের রূহের মাগফিরাতের জন্য, জান্নাতের বাগান সাজানো হয় ঈমান তাজা হওয়ার জন্য, জান্নাতের বাগান সাজানো হয় এলাকাবাসীর কল্যাণের জন্য। আব্বুরে, ওরে আমার পর্দার আড়ালের মামারে, হাজার চেষ্টা করলো আগামীকালকে এই মাহফিলটা সাজাইতে পারবেন না, হবেও না। আজকে এই মুহূর্তটা নিয়ামতের সময়, এই নিয়ামতের জায়গা সাইরা দূরে গুইরেন না রে বাবা, নিয়ামত আমি আর আপনি পাবো না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, একটি মানুষ যখন মারা যায় তার দুঃখের সময় কোন সময়টা? আমার নবী এই কথা শোনার সঙ্গে সঙ্গে 2টা চক্ষু মোবারকের পানি মোবারক ধরে রাখতে পারলেন না। আমার নবী কান্দে আর ডাক দিয়া বলে, আয়েশা রে, হে আয়েশা, আমি দুনিয়াতে আগমন করার আগে আমার বাবা খাজা আব্দুল্লাহরে হারায়া আমি দুনিয়াতে মায়ের গর্ভের থেকে যখন আগমন করলাম, আয়েশা রে, আমার 6 বছর বয়সে আমার মা আমেনা আমাকে ডাক দিয়া বলে, বাবা মোহাম্মদ, তোমার বাবার কবরটা তোমার জিয়ারত করতে হবে, চলো রে বাবা। আমার মা যখন আমার বাবার কবরের সামনে নিয়ে যায়, ওই মুহূর্তে কবর জিয়ারত করার আসার পথে মধ্যবর্তী একটা স্থানে রাস্তার মধ্যে আবুয়া নামক একটি জায়গায় আমি দেখলাম হঠাৎ করে আমার মা শুয়ে পড়লো। আমি আম্মু আম্মু বলে ডাকি, আমার মা ডাকের সাড়া দেয় না, চক্ষুগুলো বন্ধ হয়ে গেছে। কান দিয়ে আমি যখন আমার মাকে ডাকি, আমার ডাকে সাড়া দেয় না। কিছুক্ষণ পরে বুঝতে পারলাম আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন বিদায় হয়ে গেল, আমি নবী মরুভূমির মধ্যে 6 বছরের নবী, আমি দাঁড়ায়া দাঁড়ায়া কান্দি, আমার আপন নাই রে নাই, আমার কোনো আপন নাই। এই মুহূর্তে আমি কোথায় যাব, কি করব? এর রূপগঞ্জের আব্বু, বীরাপুর আব্বু, জানি না কার জানে আজকে মা নাই, কার জানে বাবা নাই। বাবা হারায়া, মা হারায়া এতিম সেজে আজকের মাহফিলে বসে গেছেন রে বাবা। এরে আব্বু,
কেমন জিনিস। আমার শফিক ভাই বলেছেন বাবা মার মর্যাদা নিয়ে দুই চারটা কথা বলার জন্য। আব্বু একটু মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে বসেন। সায়েন্সের ভাষায়, বিজ্ঞানীদের ভাষায় ডক্টররা প্রমাণ করলো আমি আর আপনি যখন মায়ের গর্ভে ছিলাম, আব্বুরে একটা মায়ের পেটের যেই থলিটা, এই থলিটা তাকে 10 ইঞ্চি। আওয়াজ দিয়া বলেন কয় ইঞ্চি? 10 ইঞ্চি যখন থাকে, এরে আব্বু যখন 7 মাস 1 দিন হয়, ওই সন্তানের বয়সটা, তখন সন্তানটা 11 ইঞ্চি লম্বা হয়ে যায়। কত ইঞ্চি? 11 ইঞ্চি লম্বা হয়ে যাওয়ার পর ডক্টর বিজ্ঞানীরা সায়েন্সের ভাষায় তারা প্রমাণ করলেন মার পেট থলিটা যদি 10 ইঞ্চি লম্বা হয়, 11 ইঞ্চি হওয়ার পর ওই সন্তানের পাগুলো কোথায় যায়? তারা সূক্ষ্ম যন্ত্র দিয়ে পরীক্ষা করে ধরলেন ওই সন্তানের যে পাগুলো আছে, এই পাগুলো মায়ের কলিজার নিচে সেট করে দেওয়া হয়। যখন দিনগুলো অতিবাহিত হতে লাগলো, সময়গুলো যেতে লাগলো, ডক্টর সায়েন্সের ভাষায় কয় সন্তানটার পাগুলো আরো 5 ইঞ্চি লম্বা হয়ে যায়। ঠিক মার কলিজাটা 5 ইঞ্চি উপরে উঠে যায়। এর রূপগঞ্জের বাবা, আপনি যখন মায়ের গর্ভে ছিলেন, এইভাবে আপনার পাগুলো মায়ের কলিজার থেকে 5 ইঞ্চি উপরে উঠে গেছে। আমি যখন মায়ের গর্ভে ছিলাম, আমার মার কলিজাটাও 5 ইঞ্চি উপরে উঠে গেছে। কিন্তু কষ্টের কথা হলো, দুঃখের কথা হলো, সায়েন্সরা বিজ্ঞানীরা প্রমাণ করলেন ওই সন্তানটা যখন মার কলিজা বরাবর পাগুলো সেট করে দেওয়া হয়, 5 থেকে 6 ইঞ্চি যখন উপরে উঠে যায়, ওই মুহূর্তে মার বড় কষ্ট হয়। কোন সময় কষ্ট হয় জানেন নে? সন্তান যখন নড়াচড়া করে, বিজ্ঞানীরা বলেন 1টা 2টা 3টা লাথি সন্তান দেয় নাই, দুনিয়াতে আসার আগে সন্তানটা মায়ের কলিজার মধ্যে 4500 লাথি দিয়েছে। তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে নাকে, আঁচল দিয়া মুছে নাকে আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। আওয়াজ দিয়া বলুন, মার মতো দরদি কেউ আসেনি রে বাবা। ওই ডক্টর বিজ্ঞানীরা তার সায়েন্সের ভাষায় প্রমাণ করলেন, এরে বাবা আমি বক্তা হয়ে আপনাদের এলাকায় আসলাম, আমিও যখন মায়ের গর্ভে ছিলাম, আমিও মাকে 4500 কলিজার মধ্যে লাথি দিয়েছি, আপনিও দিয়েছেন। ওই মুহূর্তে লাথি যখন সন্তান কলিজার মধ্যে মারল রে, বাবাটা ঘুমাই, দুনিয়ার মানুষগুলো আত্মীয় স্বজন ঘুমাই, রাত 12টার পরে মা ব্যথায় অস্থির হয়ে গেল, আরামের ঘুমটা হারাম করে মা দাঁড়ায় গেল। মা ঘুমায় না, মা খাবারও খেতে পারে না, সন্তানকে গর্ভে নিয়ে সায়েন্সরা বলে ওই মুহূর্তে সন্তানটা নড়াচড়া করতে গিয়ে মার কলিজার মধ্যে যখন আঘাত করে মা ব্যথায় অস্থির হয়ে যায়। সায়েন্সের ভাষায় বিজ্ঞানীরা বলে একটা লাথি যদি কোন বাবা কলিজার মধ্যে সন্তানটা মারত, বাবার কলিজাটা পাইটা দুনিয়ার থেকে বাবাটা বিদায় হয়ে যাইত। এখন প্রশ্ন হলো, মা কিভাবে ধৈর্য ধরে থাকে রে? আমার নবী তো মায়ের কথা 3 বার বলেছেন, বাবার কথা 1 বার বলেছেন। সায়েন্সরা বলে, বিজ্ঞানীরা বলে, সন্তান মার কলিজার মধ্যে, হৃৎপিণ্ডের মধ্যে যতই আঘাত করে, যতই লাথি দেয়, সন্তানের
প্রতি মার মোহাব্বত ভালোবাসা ততই যেন বাড়ে। মাগো আমায় করবেন দোয়া, যাব আমি মদি। বাবা বলেন না, মাগো আমায় যাব আমি, তুমি যদি করো আল্লাহ পাকের হবে দয়া, দয়াল নবীর হবে মায়া। মাগো নিবে আমায় মদিন, আমার নবী কেমন নবী, মা যার কাছে সম্পদের চাবি, দয়াল নবীর হলে দয়া। মাগো দয়াল নবীর হলে দয়া, মাগো আমায় মদিন বলেন। মাগো যাব আমি বিজ্ঞানীরা বলেন, সায়েন্সের ভাষায় বলেন, ওই ৪,৫০০ লাত্তির শেষ লাত্তি গুলো যখন সন্তান এমন ভাবে জোরে জোরে মারে, প্রসব যন্ত্রণা যখন মার আরম্ভ হয়ে যায়, বিজ্ঞানীরা বলতেছেন, ডক্টররা সায়েন্সের ভাষায় তারা প্রমাণ করলেন, প্রসব যন্ত্রণা যখন মার আরম্ভ হয়ে যায়, ওই মুহূর্তে সন্তানটা শেষ লাত্তিটা এমন ভাবে হিট করে মার জরায়ুর 7টি পর্দা থাকে, ওই পর্দাগুলো ফেটে যায়। হেরে আব্বু, মা দোকানি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়, সেন্স হারিয়ে ফেলে। 1 থেকে 1.5 কেজি, 1.25 কেজি রক্ত ব্লাড বাহির হইতে থাকে। আরে দুনিয়ার মানুষ, হেরে যুবক, তুই মাটারে কেমনে কষ্ট দিবি, আরে বাপটারে কেমনে কষ্ট দিবি, আরে মন খুলে কথা বলতে পারবো না, অল্প সময়ে মেসেজ দিয়ে যায়। আরে যুবক, আল্লাহর দয়া রাসূলের মায়া, আমার পীর মুর্শিদের নজরে বাবা মার দোয়া সারা বাংলাদেশে ঘুরাই, আমার কোনো এলেম নাই, কালাম নাই, সময় আছে, বাপটার দোয়া নাও, মার দোয়া নাও। বাবা মার দোয়া যদি কোনো সন্তান নিতে পারে, আমার হায়াতুন নবী জিন্দা, নবী নূরের নবী কয়, মার দোয়া বাবার দোয়া যেই সন্তানের প্রতি আছে, আমার আল্লাহ ওই সন্তানকে 5টা মর্যাদা বাড়ায়া দেয়। এরে আব্বু, 1 নম্বর হলো বাবা মার দোয়া যদি সন্তানের প্রতি থাকে, ওই সন্তানকে আমার আল্লাহ সম্মানের চেয়ার দান করে। 2 নম্বর হলো বাবা মার দোয়া যদি সন্তানের প্রতি থাকে রে বাবা, সন্তানের হায়াতটাকে লম্বা করে দেয়। 3 নম্বর হলো কোন সন্তানের প্রতি যদি বাবা মার দোয়া থাকে, আমার আল্লাহ রোড ঘাট অ্যাক্সিডেন্ট থেকে, বালা মুসিবত থেকে হেফাজত দান করে দেয়। 4 নম্বর হলো সন্তানের প্রতি যদি বাবা মার দোয়া থাকে, আমার আল্লাহ তার মক্কা মদিনার মেহমান হিসাবে কবুল করে দেয়। 5 নম্বরের আব্বু, সাকরাতুল মউত, মরণের কষ্ট বড় কষ্ট রে। আরে আজরাইল যখন রূহটা নিতে আসবে, আল্লাহু আকবার, আজরাইল যখন রূহটা নিতে আসবে,
আত্মীয় স্বজন আমারে আপনাকে দেখতে আসবে। হায় রে, মানুষগুলো আমারে আপনারে দেখবে মরণের বিছানায় যখন শুয়ে যাব। রূপগঞ্জের বাবা আর বাবা ওই দিনের কথা স্মরণ করাইয়া দিয়া যাই রে। আরে বাপটা যখন বিদায় হয়েছিল, আরে মাটা যখন বিদায় হয়েছিল রে, আরে দাদি যখন বিদায় হয়েছিল, দাদা যখন বিদায় হয়ে গেছিল, কত আত্মীয় স্বজন আমি আপনি পাশে বৈশা বৈশা দাদার মরণের সময় তাকায়া দেখলাম মানুষগুলো চোখের পানি সেরে সেরে কান্দে। কেউ হাতের মধ্যে মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, কেউ বুকের মধ্যে হাত বুলিয়ে দেয়, কিন্তু তারপরও আজরাইলকে আটকায়া রাখার মতো কারো ক্ষমতা নাই। আমার নবী কই দুনিয়ার মানুষ ও পৃথিবীর মানুষের আজরাইল যখন তোর রূহটা নিয়ে যাইব, ওই মুহূর্তে তোর কেউ আপন হবে না। আদরের স্ত্রী তোমার সাথী হবে না, আর বন্ধু তোমার সাথী হবে না, বান্ধবীর সাথী হবে না, বাবার সাথী হবে না, সকলেই পর হয়ে যাবে রে। রূপগঞ্জের আব্বু কেহই আপন হবে না। নবী কই ভালো যদি বাসতে হয়, আই লাভ ইউ যদি বলতে হয়, আমির নবীরে ভালোবাসো, তোমার বিপদ মুহূর্তে কেহই আপন হবে না। যিনি আপন হবেন তিনি সোনার মদিনা। আমার নবী কই তোমার রূহটা যখন সকলকে পাখি দিয়ে নিয়ে যাবে, খাঁচাটা পরে থাকবে, রক্তগুলো পানি হয়ে যাবে, জোড়াগুলো ঠাস ঠাস করে খুলে যাবে, রোগগুলো ছিঁড়া যাইব রে। আরে রূপগঞ্জের আব্বু, আরে ওই সময় কোথায় যাইব তোর বড় চিল্লান রে? আরে কোথায় যাইব তোর বড় টাকার সম্পদের বাহাদুরি? আরে ওই সময় কোথায় যাইব গাড়ি? আরে কোথায় যাইব বাড়ি? পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক রে। বিবেক দিয়া যদি মানুষগুলো চিন্তা করতো, এই মরণের চিন্তা যদি মানুষের থাকতো, কোনোদিন সুদ খাইতো না, কোনোদিন ঘুষ খাইতো না, মানুষের মনে কষ্ট দিয়া কথা বলতো না, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলতো না, নবীর মুহাব্বত ছাইরা দূরে যাইতো না, আল্লাহর ইবাদত ছাইরা দূরে যাইতো না। আরে সামনে রমজান মাস আসতেছে, স্মরণ করো সেই দিনের কথা। কত মানুষ চোখের সামনে মারা গেল, রমজান মাস পাইল না। এটা হলো উম্মতের গুনাহ মাফের মাস। এরে মানুষ শুনে রাখো ওই দিনের কথা, যেই দিন আমি আর আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। হায় হায় রে, ওই মুহূর্তে কেউই আপন হবে না। আমারে আপনারে মানুষ ঘর থেকে বাহির কইরা গোসল করানোর জন্য পাগল হইয়া পড়ব। কোথায় যাবে বড় চিল্লান ডাকগুলো? কোথায় যাবে টাকা? কোথায় যাবে সুন্দরের গৌরব? এরে বাবা, এক সেকেন্ডের ভিতরে, এক সেকেন্ডের ভিতরে মাটির সাথে মিশে তোমার আমার সমস্ত বাহাদুরি, অহংকারের জোর বাহাদুরি মাটির সাথে মিশা দোলা হয়ে যাইব। এই জন্যই তো আলিউল্লাহ আশিকি হুজুর কয়, মন রে তবে বলা একদিন হবে বিয়ের দোলা, নাকে কানে দিবে তোলা, যেন জানো না। বলেন না মন রে তুই বেবল, একদিন হবে বিয়ের দোলা, নাকে কানে দিবে তোলা, যেন জানো না। হায় হায় তুমি ঘোরো শার্ট প্যান্ট পরে, দামি দামি জুতা পরে, ক্ষণস্থায়ী জীবনে তোমার বেবে দেখো না। হায় হায় দামি কাপড় খুলে, বলেন দামি কাপড় খুলে নিবে, সাদা কাপড় পরাইবে, আতর গোলাপ ছিটাইবে, ভেবে দেখো না। বলো মন রে তুই
একদিন হবে বিয়ের তোলা, নাকে কানে দিবে তোলা, যেন জানো না। হায় হায় এত সুন্দর বাড়ি ঘর থাকবা তুমি জীবনে বড়, হঠাৎ করে কে আসিল থাকতে দিল না। বলো এত সুন্দর বাড়ি ঘর থাকবা তুমি, হঠাৎ করে কে আসিল থাকতে দিল না। হায় হায় মাই কান্দে পাটি গলা, কেমনে বাবা ছেড়ে গেলাম, মাই কান্দে কেমনে বাবা ছেড়ে গেলাম। যতই কাঁদো কাঁদবার পায়ে রাখা যাবে না। বলো মনের তুই একদিন হবে বিয়ের তোলা, নাকে কানে দিবে তোলা, যেন জানো না। বাবা যেদিন তোমার সর্বনাশ, কাটবে যারের কোন চিবাস, মিস্তুরি তালাশ করিবে চিন্তা করো না। বলো যেদিন তোমার সর্বনাশ, কাটবে যারের মিস্তুরি তালাশ করিবে চিন্তা করো না। আগায় রেখে অন্ধকার কবরে পাশ দিবে তোমার উপরে, রেখে অন্ধকার পরে শেষে মাটির চাপা দিবে, ভেবে দেখো না। আহা মনের তুই বেবোলা, একদিন হবে বিয়ের তোলা, নাকে কানে দিবে তোলা, যেন জানো না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আপুরে সময় নাই, সময় নাই, কিন্তু বিদায় বেলা বলে যাই, সুদ ঘুষের কারবার করবেন না, মানুষের কষ্ট দিয়ে কথা বলবেন না। দ্বিতীয় কথা হলো, আপু অনেক লম্বা আলোচনা, শর্ট আমি গুছিয়ে ফেললাম। ওই ডক্টর বিজ্ঞানীরা বলে সন্তান যখন প্রসব যন্ত্রণা মার আরম্ভ হয়ে যায়, যখন ওই সন্তানটা লাত্তি মারে শেষ 4500 শেষ লাত্তিটা এমন ভাবে হিট করে জরায়ুর 7টা পর্দা থাকে, পর্দাগুলো ফেটে যায়, সঙ্গে সঙ্গে ব্লাড বের হতে থাকে। 1.5 থেকে 2.5 কেজি ব্লাড বের হয়। মা সেন্স হারিয়ে ফেলে অজ্ঞান হয়ে যায়। সন্তানটা যখন দুনিয়াতে আসে, ডক্টর বিজ্ঞানীরা কয় কি রে কি, এই সন্তানটা দুনিয়াতে আইসা ওয়া ওয়া করে চিৎকার দেয়। এই চিৎকারের পিছনে কারণটা কি, তার রহস্যটা কি? তারা সূক্ষ্ম যন্ত্র দিয়ে ধরলেন, ধরে দেখলেন এই চিৎকারের মধ্যে মার সাথে সন্তানের এমন একটা প্রেম রয়েছে, এমন একটা ভালোবাসার কারবার রয়েছে। ওই সন্তানটা যখন ওয়া ওয়া করে চিৎকার দেয় রে রূপগঞ্জের আব্বু, ওই চিৎকারের আওয়াজটা মার কান দিয়ে ঢুকে ওই কলিজা বরাবর যখন যায়, তখন মার ওই কলিজাটা যে সন্তান আমি আর আপনি লাথি দিয়েছি, ওই কলিজাটার মধ্যে লাগার পর মার একটা প্রেম ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। ওই মুহূর্তে মা শরীরের মধ্যে শক্তি পায়। এর ডক্টর বিজ্ঞানীরা বলে মার সেন্স ফিরানোর জন্য, জ্ঞান ফিরানোর জন্য কোনো দায়ী মহিলার প্রয়োজন হয় না, ডক্টরের প্রয়োজন হয় না। সন্তানের চিৎকারের আওয়াজটা যখন কলিজা বরাবর মার গিয়া লাগে, মার শরীরে শক্তি আসতে থাকে, একটা মহাব্বত সৃষ্টি হতে থাকে। ওই মুহূর্তে মার হাত পায়ের আঙ্গুলগুলো নড়াচড়া করতে থাকে, চোখগুলো তাকাইতে পারে না, বা চোখের পাপড়িগুলো ভ্রুগুলো দিয়ে একটু নড়াচড়া করতে থাকে। ওই মুহূর্তে হঠাৎ করে মা যখন তাকায়, সেন যখন ফিরে আসে, মা এতিমের মতো তাকায়া তাকায়া দেখে রে মার সন্তানটা আত্মীয় স্বজনের কুলের মধ্যে রক্ত মাখা অবস্থায়। ওই দিনের কথা কেমনে মানুষ মনে করবে? আদরের বিবির পাল্লায় পয়রা মাদের কষ্ট দিও না। বিয়ে করার পর মা কান কথা শুই না, রাতের বেলায় মারে ধমকি দিস না রে যুবক, রাগ হইয়া বাপ
কইও না। যেই বাবা মাথার গাম পায়ে ফেলে তোমার সন্তানের লেখাপড়ার খরচ চালাইলো, এর মাদ্রাসায় যাইবা লেখাপড়া করার জন্য টাকা নাই, কত দুনিয়ার মানুষের দিকে তুমি তাকায় রইলা, কেউ একটা টাকা দিয়া সাহায্য করলো না। বাবা কোন সময় যাইব সন্তানটারে টাকা দিব, ওই অপেক্ষায় সন্তানটা ছিল রে। রূপগঞ্জের বাবা, সেই বাবাটা মাথার গাম পায়ে ফেলে তোমার আমার লেখাপড়ার খরচ চালাইলো, ফ্যামিলির খরচ চালাইলো। যেই মা 10 মাস 10 দিন তোমারে আমারে গর্বে ধরলো, ওই বাবার মার মনে আদরের বিবির পাল্লায় পয়রা কান কথা শুই না, কষ্ট দিয়া সর্দার মেম্বার জমায়া আলাদা সংসার কইরো না। যদি সংসার করো কি হবে জানোনি? মা থাকবে এক ঘরে, তুমি থাকবে আরেক ঘরে। কত রঙের বেরঙের সুস্বাদু খাবার বাজারগুলো তুমি নিয়ে আসবা, মা একটা ঘরের কোনার দরজার সামনে বৈশা তাকায়া তাকায়া দেখবে রে আমার আব্দুর রহিম কত রঙের বেরঙের খাবারগুলো সন্তানের জন্য নিয়ে আসলো, তার ওয়াইফের জন্য নিয়ে আসলো। আরে আমি মা তারে যখন গর্বে ধরেছিলাম রে, তার বাবার অভাবের সংসার ছিল, 1 কেজি ফল কিনা খাওয়াইবো ওই টাকাটা ছিল না রে। আল্লাহু আকবার। ওই টাকাটা ছিল না রে। তুমি আজকে কিভাবে আমার চোখের সামনে দিয়া এত রঙের বেরঙের বাজারগুলো কিনে লয়ে যাও? মা এক পাশে ঘরের দরজায় বৈশা বৈশা কানবে, বাবাটা কানবে, আল্লাহর আরো সহ্য হবে না। সন্তান যতই জিরো থেকে হিরো হয়ে যাও, মার অভিশাপে তুমিও হিরো থেকে জিরো হইতে বেশি সময় লাগবে না। এর যুবক পায়ে হাত রেখে বলে যায়, এর মুরব্বী বাবারা মনে কষ্ট নিবেন না। মা কেমন জিনিস, বাবা কেমন জিনিস ছিলেন। আজকের কবরবাসীর স্মরণে মাহফিল, বাবা মার মোহাব্বতের মর্যাদার কথা শুনলেন। এরে আব্বু, ওই মা দুঃখিনী যখন দেখে সন্তানটাকে আত্মীয় স্বজনের কাছে রক্ত মাখা এতিমের মতো তাকায়, মা কথা বলতে কষ্ট হয়, মা ইশারা দেয়, আমার জাদুমণিরে তোমরা আমার কোলে দাও, আমার কোলে দাও। ওই জাদুমণিরে যখন মার কোলে দিয়া দেয় রে, রূপগঞ্জের মানুষ চিন্তা করেন সেই দিনের কথা। মা দুঃখিনী সন্তানটারে বুকের মধ্যে নিয়া 10 মাসের 10 দিনের কষ্ট, 4500 লাত্তি প্রসব যন্ত্রণা 1 সেকেন্ডে মা দুঃখিনী বলে যায়, দুঃখের দরদি আমার জনমে দুঃখী মা, গর্ভধারিণী মা, দুঃখের দরদি মা, দুঃখের দরদি আমার জনমে দুঃখী মা। 10 মাসে 10 দিন মায়ে গর্বে দিল ঠায়, রক্ত মাংস খায়া আমি ববে আইলাম ভাই। ওরে মায়েরই প্রসবের কালে বুকবাসাই নয়ন জলে গো, আরে মায়েরই প্রসবের কালে বুকবাসাই নয়নের চলে গো, আমায় তুমি লয়া যায় সন্তানের নেও না। দুঃখের দরদি আমার জনমে দুঃখী মা। হাই বাবা, হাতে পায়ে তৈল মাইখা মাও দিল শক্ত করে, পরসা পায়খানা আমি মায়ের কোলে করে, তবু না আমার রাগ হইল বেজল গুয়ে মোতে, আমার সুখ নাই শোয়া মা শইল বিজাতে। ওরে সুখ হইলে দেখি ছায়া, পয়রা রে আরে সুখ হইলে দেখি ছায়া, মারইছে বিছানায় পয়রা রে, আমায় তুমি লয়া যায় সন্তানের নেও না। দুঃখের দরদি আমার জনমে দুঃখী মা, গর্ভধারিণী মা, দুঃখ
সুখের দরদি মা, দুঃখের দরদি আমার জনমে দুঃখী মা। আওয়াজ দিয়া বলুন বাবা আমার খেদমত চাই কি চাই না? কষ্ট হইতেছে আপনাদের, খারাপ লাগতেছে, চলবেনি কতক্ষণ? মাশাআল্লাহ মারহাবা। কিন্তু আজকে সামনে চেষ্টা করলে দেওয়া যাবে না। আমি 10:15 মাইক ধরেছি, এখন বাজতেছে 11:05, আর 10 মিনিট হাতে। মারহাবা কয় না, কিন্তু মাশাআল্লাহ প্যান্ডেল বসছে, আলহামদুলিল্লাহ মারহাবা। ভালো লাগতেছে নি? একটা প্রেমের জগতে কিন্তু চলে গিয়েছিলাম, ঠিক কিনা কোন? মানুষগুলোর খুব দিলটা নরম হয়েছে। বাবা একটি কথা মনে রাখবেন, এই দুনিয়াটা থাকার জায়গা। আমার আপনার আসল বাড়ির নাম কি? কবর। এই কবরে একদিন চলে যেতে হবে। যদি ওই কবরে চলেই যেতে হয়, যদি তাই সত্য হয় আল্লাহর কোরআন সত্য, আচ্ছা বলুন তাতে কোনো সন্দেহ আছে? এই কোরআন থেকে কি আমি কথা বলি নাই? এই কোরআনে কোনো সন্দেহ আছে? এই সন্দেহ আপনি কিভাবে বলবেন? আল্লাহ কোনো সন্দেহ নাই, বান্দা যদি কোনো সন্দেহ আছে তার কি ঈমান থাকবে? এই সূরা বাকারার মধ্যে শুরুতেই, সূরা ফাতিহার পর শুরুতে আল্লাহ বলতেছেন, কি বলতেছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, চুল পরিমাণ, তিল পরিমাণ কোনো সন্দেহ নাই। তাহলে এই কোরআন বলছে মরতে হবে, ঠিক কিনা কোন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। একদিন আগে আর পরে সমস্ত প্রাণীদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঘোষণা কার? এই জন্য বাবা বিদায় বেলা আরস, জানি আপনাদের কাছে ভালো লাগছে, আরো যদি 2-3 ঘন্টা করা হয় সমস্যা হবে, চলবে? আচ্ছা কেডা কেডা থাকছেন কি হাতটা উঠাই দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ওলি আল্লাহ যেখানে কোরআন হাদিসের আলো, মারহাবা করেন। আচ্ছা আপনারা তো সারা রাত থাকবেন, মাশাআল্লাহ ভালো, সারা রাত তো থাকবেন, ইমানটা পরীক্ষা করা দরকার আছে না? আসেনি? এই বন, এই পিছন থেকে সই বড় সবাই একটা ইতিহাস থাও। এই যে পাগড়ি, এই বনেতে বাঘ নাই, ভাবিও না মনেতে, বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনেতে। আল্লাহ আকবার। আমার ফুলে ইশক যাহা অন্য কোন ফুলে নাই, আমার ফুলে গন্ধ যাহা আর কোন ফুলে নাই। বুলবুলের দিলে যাহা আমার দিলে তাহা নাই, আল্লাহর ওলি আমার পীর মুর্শিদ কেবলার দিলে যাহা আছে আমাদের দিলে তাহা নাই। কচুর মতো কচু হইলে অল্প জালে সিজে, অলি নবীর প্রেমিক হইলে অল্প কথায় বোঝে। মধু পোকায় মধু খাইলে মধু হয়ে যায়, বলাই মধু খাইলে সেটা বিষ হয়ে যায়। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, আবু জাহিল না মানিয়া হইল দোজকি। কোরআন কিতাব পড়লে তার আলেম বলে না, নবীর প্রেমের আশিক যারা তারাই মাওলানা। ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওই ঘরেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই খাস কি সুদ ঘুষ খাই না, মুমিন বান্দা পায় না, একটি যদি পায় অমনি করে ধরে আমি জান্নাতে ঢুকাই। আচ্ছা ভাই বলো দেখি রাত্র কেন কালো, সূর্য মামা কোথা হতে পেল এত আলো?
ভালো, কোকিল কেন এত কালো, ফর্সা কেন বক, মধু কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, ডিমগুলো সবে কি রঙের, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। আরে এই হাকিকত বোঝার জন্যই তো ওলি আল্লাহর কদমে। তুই আমার চলবো চলবো চলবো, জিকির তো করাইছি না সাদিক ভাই, জিকির কিন্তু করাইছি না, কিন্তু মাশাআল্লাহ আমি একটু মানে চেঞ্জ করতেছি। আমার প্রিয় মুর্শিদ তোমার দয়া, আমি গতকালকে চাঁদপুরে মাহফিল করেছি, এটা আমার অহংকার না, দোয়া করবেন, আমার এলেম কালাম কিছু নাই, শুধু আমার প্রিয় মুর্শিদ কেবলা নজর নিয়ে বের হই, মারহাবা করি। কারণ আমার প্রিয় মুর্শিদ কেবলা মকবাদা দরবার শরীফের বর্তমান বদনিশি পীর সাহেব হুজুর কেবলা, যিনি এখন উপস্থিত, তিনি যে কেমন আল্লাহর ওলি, এটা যে চিনেছে সে পেয়েছে। কারণ মকবাদার দরবার শরীফের দাদা হুজুর কেবলা আব্দুল হামিদ শাহ রহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে আমার মাহবুবুল্লাহ সাধারণ নয়, আমি তার পিছনে নামাজ পড়েছি, সে ইমামতি করিয়েছে, সে হচ্ছে মাদারসাত ওলি। আয় সর্বনাশ! কিন্তু বাবা আমি কিচ্ছু জানতাম না, তরিকতের কিচ্ছু পারতাম না, 12 বছর ধরে হুজুর কেবলার খেদমতে, কিন্তু মুফতি মুহাদ্দিস মুফাসসির পর্যন্ত স্টেজে বসে থাকে, আমি পাগলা ওয়াজ করি। গতকালকে চাঁদপুরে মাহফিল করেছি, ফেসবুকে যারা এড আছে বড় বড় আলেমরা অধ্যক্ষ সহ তারা পর্যন্ত মাহফিলে প্রেজেন্ট ছিলেন, অনেক বিশাল বড় মাহফিল, তারা 1.5 ঘন্টা সময় দিয়েছে, পরে 1.5-2 ঘন্টা আমি বয়ান করছি, মারহাবা দলিল সহ অক্ষর কোরআন খুললা পারা নাম্বার সহ কয়ে দিছি। কিন্তু আমার তো কিছু নাই, আমার পীর মুর্শিদ কেবলা চাবি ঘুরাই, আমিও ঘুরি, চাবি যেদিন লাগাই দেবো সেদিন আমার পাওয়ার থাকতো। কেউ বুঝিতে পারে না রে আমার পীর মুর্শিদের খেলা, আমার হামিদ চাঁদের খেলা। আরে জোর করিয়া বুঝতে চাইলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে আমার পীর মুর্শিদের খেল, আমার মুর্শিদ দয়াময়। আরে দেখছি শান্তি কি মনে করতেছে, জিকির একটা হইবনি, হইবনি। আমি তোমার জিকিরের মাস্টার বাড়া, এরপর জিকির করাই না, কারণ 2-1টা কোয়াস করার দরকার আছে। কারণ আমার হিসাবে আগে ঘন্টাখানি কোয়াস করবো, এরপর একটা একটা প্রেমের খেলা হবে, ঠিক কিনা কন? কারণ তারা বুঝক না, হেরা ওয়াজ করে, জিকির সারা মানুষগুলো আয়ে এবং বহে, মারহাবা কয় না। আচ্ছা যাই হোক, ইমানটা পরীক্ষা করা দরকার আছে না? আমার পীর মুর্শিদ কেবলা আপনারা জানেন কাদরিয়া দরবার শরীফের, আমরা কাদরিয়া দরবার শরীফের উপর আসি না? আমাদের কাদরিয়া দরবার শরীফের শায়েখ কে? বড় পীর আব্দুল কাদের। এই আব্দুল কাদের জিলানীর নামে একটা মাদ্রাসা আছে, কেউ কথা কয় না, আসেনি? মহিলা আছে, পুরুষ আছে, এটা কি অস্বীকার করা যাবে? এই মাদ্রাসা হইলো আমার দাদা হুজুর কেবলা জবান মুবারক বলেছেন যে আমাকে যদি কেউ ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, আমার মাদ্রাসার দিকে তাকাও, এতিমখানার দিকে তাকাও, মারহাবা। সেই মাদ্রাসার নামে একটি কল্যাণ ফান্ড খোলা হয়েছে। সেই কল্যাণ ফান্ডের খুলতে গিয়ে আমার পীর মুর্শিদ কেবলা জবান মুবারকে বলেছেন ওই কল্যাণ ফান্ডের সদস্য যারা হবে, যারা গাউসে পাকের ডায়েরির মধ্যে নামটা লিখবে, তারা যেন স্বয়ং গাউসে পাকের ডায়েরির মধ্যে নামটা লেখাইছে। বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহর ওলির জবানের কথা। কার কথা? আচ্ছা বলুন, আল্লাহর ওলির জবানের কথা কি মিথ্যা হতে পারে? না। বুখারী শরীফের হাদিস, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ বলেন যারা আমি আল্লাহর হয়ে যায় সে সাধারণ থেকে আমার বন্ধু হয়ে যায়, আর যারা আমার বন্ধু হয়ে যায় তার জবান আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। ও মা গো, হুজুর বেদাত করেছেন, আচ্ছা ঠিক আছে আমি বেদাত করছি, শিরক করছি, আল্লাহর সাথে বলেছেন। আচ্ছা বাবা, কোরআন এটা কি? এটা যখন কে নাম ছিল কোন শরীফটা ঘরের থেকে কে আনছিল? নাজমুল আনছিল। এটার মধ্যে গিলাপ ছিল, কাপড়ের ছিল, কাপড়ের গিলাপ, এটা খুলছে, আমি খেয়াল করছি, দেখি ময়লা পয়লা রয়েছে, টিস্যু দিয়ে আবার মুছতেছে। এখন এটা লোয়ার সময় হে দিই মনে মনে কই তা করে, এখন তো সুমা তো কোরআন শরীফ দেন না, সুমা পরে কই কাপড়ের উপর পড়িনি, সুমাটা পড়তেছে কই কাপড়ের উপর না, তাইলে সুমা পড়তেছে কাপড়ের উপরে। আপরে এখন এই কোরআন শরীফের সাথে কাপড়টা লাগার কারণে, কাপড়ের মধ্যে চুমাটা লাগার কারণে বলুন কাপড়ের দামটা এখন কম না বেশি? এখন এই কাপড় তো মানুষ পাড়াইছে, গস কাপড় ছিল, কথা কন্যাকা, এখন কোরআনের সাথে লাগার কারণে কাপড়ের দাম বেড়ে গেছে। এটারে কি কয়?
কথা কয় না রে, এটারে কি কয়? হায় হায় রে, এখন কোরআন শরীফ পড়ে হবে সাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। পড়তে 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 এই পাও গিয়া লাগা গেছে রিয়ালের মধ্যে গো, এমন ইতিহাস আছে কি নাই? এখন হাই হাই রে, কি করে কি করে? তাইলে এটা হইল প্লাস্টিক, কথা কই না? তাইলে এই প্লাস্টিকটার সালাম করলো কেন 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 কেন? কোরআন শরীফ থাকার কারণে। কোরআন শরীফের কারণে যদি এই প্লাস্টিকের দাম হয়, কাপড়ের দাম হয় যেটা মানুষের পায়ের নিচে থাকে, আল্লাহ কয় আমার ওলি আল্লাহ এমন পাওয়ার আমি আল্লাহ দিছি, কোরআনে কই সেই দিকে যাব না। আমার ওলি যারা হইয়া যায় তাদের হাত আমি আল্লাহর কুদরতি হাত হইয়া যায়, তাদের পা আমি আল্লাহর কুদরতি পা হয়ে যায়, তাদের জবান আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায়, তাদের চক্ষু আমি আল্লাহর কুদরতি চক্ষু হয়ে যায়। তারা জবান দিয়ে কোনো মানুষের যদি কোনো সুকথা বলে সেটা আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আবার যদি অভিশাপ দেয় সেটাও আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এখন আওয়াজ দিয়া বলুন, ওলি আল্লাহর কথা সত্য না মিথ্যা? সত্য সত্য। এখন শেষ বেলা ঈমান পরীক্ষার জন্য এই কল্যাণ ফান্ডের জন্য প্রিয় মুর্শিদ কেবলা বলল, মহিলা এবং পুরুষ যারা আপনারা